নাগালের মধ্যে যেটা ছিল সেটা বাংলাদেশ করতে পেরেছে, নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এর পথে আরও এক ধাপ টাইগাররা। স্ট্যান্ডার্ড পারফর্মার অফকোর্স সাকিব আল হাসান অ্যান্ড লেগ স্পিনার রিশাদ হোসেন। রিশাদের কথা দিয়ে শুরু করছি। রিশাদ তার প্রথম 2 ওভারে 19 দিয়েছিলেন। তৃতীয় ওভারে যখন বোলিংয়ে এলেন, প্রথম 2 বলে তিনি 6 রান কনসিড করেছিলেন, অর্থাৎ 14 বলে 25 রান হয়ে গিয়েছিল। রিশাদ তার টেম্পার ধরে রেখেছেন, রিশাদ তার আত্মবিশ্বাস ধরে রেখেছেন। পরপর 2 বলে নেদারল্যান্ডসের রেঙ্গেলব্যাক, যিনি ভয়ঙ্কর হয়ে উঠছিলেন, 22 বলে 33 করেছিলেন, তাকে ফিরিয়েছেন ঠিক পরের বলেই পাস ডিলিটকে ফিরিয়েছেন। এবং রিশাদ তার শেষ ওভারের প্রথম বলে আরেকটা উইকেট নিয়েছেন। 4 ওভার 33 রান 3 উইকেট। ম্যাচ চেঞ্জিং স্পেল, ম্যাচ উইনিং স্পেল। ঠিক এর আগেও শ্রীলঙ্কার বিপক্ষে রিশাদ যেভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন, এই ম্যাচেও একইভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে ম্যাচ জেতাতে দারুণ একটা ভূমিকা রাখলেন রিশাদ হোসেন। কী কারণে হাথুরু সিংহের লেগ স্পিনার চান এবং লেগ স্পিনারকে সাপোর্ট করলে, তার উপর ভরসা রাখলে তিনি কিভাবে প্রতিদান দিতে পারেন, সেটার একটা বড় উদাহরণ হয়ে রইলেন রিশাদ হোসেন, স্পেসিফিক্যালি এই নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে। এই ম্যাচটাতে নেদারল্যান্ডস অন্তত 15 ওভার পর্যন্ত বাংলাদেশের সঙ্গে একদম টক্কর দিয়ে রান তুলে গেছে। ইভেন 15 ওভার শেষে বাংলাদেশের রান ছিল 105, সেখানে বাংলাদেশের তুলনায় 6 রান বেশি তুলেছিল নেদারল্যান্ডস। কিন্তু ওই যে রিশাদের একটা পার্টিকুলার স্পেল সব কিছু ঘুরিয়ে দিয়েছে। কাম ডাউন টু বাংলাদেশ ব্যাটিং। হ্যাঁ, বাংলাদেশ ব্যাটিংটা অন্যান্য ম্যাচে যে ধরনের সমস্যা হয়, এই ম্যাচে সেই তুলনায় কম হয়েছে। বাট ওভারঅল ব্যাটিং যদি আপনি হিসেব করেন, সাকিব আল হাসান টপ মোস্ট পারফর্মার। যে ম্যাচে সাকিবের পারফর্ম করার দরকার ছিল, যে ম্যাচ দিয়ে সাকিবের কামব্যাক করা দরকার ছিল, যে ম্যাচ দিয়ে সাকিবের আবারও স্টেটমেন্ট দেওয়া দরকার ছিল, সেই ম্যাচে সময় মতো পারফর্ম করে দিয়েছেন। 139 স্ট্রাইক রেটে 9টা 4-এ 60+ রান করেছেন। সাকিবের ওই ইনিংসটাই মূলত বাংলাদেশকে 159 পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করেছে। আপনি যদি হিসেব করেন, সাকিবের সঙ্গে তানজিদ তামিমের যে পার্টনারশিপ, সেটা 48 রানের পার্টনারশিপ। 32 বলে রিয়াদের সঙ্গে যে পার্টনারশিপটা ছিল, সেটাও 41 রানের পার্টনারশিপ, 32-31 বলে। এই দুটো পার্টনারশিপই মূলত বাংলাদেশকে দারুণ একটা অবস্থায় নিয়ে গিয়েছিল, যেখান থেকে ফাইট করা যায়। কেননা এই মাঠে পার স্কোর 160। এই 160 রান করার পরে আপনি কোনোভাবে নিশ্চিত থাকতে পারবেন না, বাংলাদেশকেও নিশ্চিত থাকার কোনো অপশন নেদারল্যান্ডস দিচ্ছিল না। কিন্তু নিজেদের জায়গা নিজেরা করেছে বাংলাদেশ। এবং তানজিদ তামিমের কথা আলাদা করে বলতে হয়, কেননা তিনি শুরুটা খুব ধীর গতিতে করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি 30 রানের যে ইনিংসটা খেলেছেন, সেটা বাংলাদেশকে একটা ফর্মিডেবল কিংবা একটা ভালো স্কোর করার জন্য দারুণভাবে হেল্প করেছে। 6 ওভারের কথা যদি হিসাব করেন, পাওয়ার প্লের কথা যদি হিসাব করেন, 10 ওভারের কথা যদি হিসাব করেন, বাংলাদেশ এই বিশ্বকাপে এখনো পর্যন্ত সেরা পাওয়ার প্লেটা ইউজ করেছে, 54 রান করেছে। তারপর মিডল ওভারে গিয়ে 10 ওভারে বাংলাদেশ মোটে 58 রান তুলেছে। কিন্তু দরকার ছিল কেউ একজনের উইকেটে থেকে রানটাকে অন্তত ওই পার স্কোর 160 পর্যন্ত নিয়ে যাওয়া। দারুণভাবে বাংলাদেশ সেটা করতে পেরেছে। এবং বাংলাদেশের এই জয়টা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, যেখান থেকে আপনি স্বপ্ন দেখতে পারেন যে বাংলাদেশ সুপার 8-এ যাবে এবং শেষ ম্যাচে নেপালকে কনভিনসিংলি হারাবে। আপনার ঘরের শাইন, সুরক্ষা এবং গ্ল্যামার নিশ্চিত করতে নিয়ে আসুন জাপানিজ টেকনোলজিতে প্রস্তুত পরিবেশ বান্ধব নিপ্পন পেইন্ট। দেব চৌধুরী, অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজ।